আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রবাস সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি প্রবাস সংবাদ শিরোনামগুলো। প্রজ্ঞা, ত্যাগ ও আপোষহীনতার প্রতীক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাচ্ছন্ন বাংলাদেশ। দেশনেত্রীর আদর্শে গণতন্ত্র সমুন্নত রাখার প্রত্যয়। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ আজ বাদ জোহর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার একদিনের সাধারণ ছুটি সহ 3 দিনের রাষ্ট্রীয় শোক। সারা দেশে বিএনপির 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা। এবং বিএনপির গুলশান কার্যালয়ে শোক বইয়ে সই করছেন সর্বস্তরের মানুষ। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আপোষহীন নেত্রীর মৃত্যুতে বিশ্ব নেতাদের শোক। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। এক শোকাচ্ছন্ন সকালে মঙ্গলবার ঘুম ভাঙে বাংলাদেশের। 3 বারের প্রধানমন্ত্রী, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ পুরো জাতিকে স্তব্ধ করে দেয়। বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়, গণতন্ত্রের সংগ্রামে আপোষহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে চ্যানেল আই পরিবার। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে আজ দাফন করা হবে। দাফনের প্রাথমিক প্রস্তুতি শুরু করা হয়েছে। এর আগে বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। বিস্তারিত তাফহিমুল ইসলামের রিপোর্টে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর 6 ঘটিকার সময় ইন্তেকাল ফরমাইয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ঘোষণা আপোষহীন নেত্রীর বিদায়ের। যে নেত্রী কঠিন সময়েও আগলে রেখেছিল দেশের মানুষকে, নানা ষড়যন্ত্র যে নেত্রী মাথা নত করেনি স্বৈরাচার ও ফেসিবাদের কাছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন রাজনীতিতে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। এরপর দুপুরে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ও উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে জানানো হয় বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা হবে। জানাজার জন্য জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এলাকায় প্রস্তুতি নিচ্ছে সরকার। একই সাথে জানাজায় আসা মানুষদের নিরাপত্তার জন্য থাকছে সিসিটিভি ক্যামেরা সহ নানা সরঞ্জাম। জানাজা শেষে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে বেগম খালেদা জিয়াকে। সেখানেও নেওয়া হচ্ছে কবর খনন সহ সার্বিক প্রস্তুতি। বিকেলে সব প্রস্তুতি দেখতে শহীদ জিয়ার সমাধিস্থলে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো এলাকা কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছেন। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি তার অভিভাবককে হারিয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার অসময়ে চলে যাওয়া দেশের রাজনীতি ও গণতন্ত্রের জন্য অপূরণীয় ক্ষতি। এই শোককে শক্তিতে পরিণত করে জাতীয়তাবাদী দলকে অপ্রতিরোধ্য শক্তিতে রূপান্তরের কথা বলেন তিনি। দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে বেগম খালেদা জিয়ার জানাজা, দাফন ও দলীয় কর্মসূচি জানিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। আক্তার হোসেনের রিপোর্ট। গণতন্ত্রের আপোষহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোকে মুহ্যমান পুরো জাতি। সকালে এমন আকস্মিক খবরে হতবিহ্বল হয়ে পড়েন নেতাকর্মীরা। পরবর্তী করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসেন দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, জাতীয় স্থায়ী কমিটির নেতারা। বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 2 ঘণ্টারও বেশি সময় বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গণমাধ্যমকে বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আজীবন লড়েছেন বেগম খালেদা জিয়া। যেই নেত্রী দীর্ঘদিন তার রাজনৈতিক জীবনের প্রায় সমস্ত অংশটাই তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং গণতন্ত্রের মূল্যবোধগুলোকে প্রতিষ্ঠা করবার জন্য তিনি আজীবন কাজ করে গেছেন। 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন। যখন প্রধানমন্ত্রী হয়েছেন তখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তিনি কাজ করেছেন, জনগণের উন্নয়নের জন্য কাজ করেছেন। আজকে এমন একটা সময়ে তিনি চলে গেলেন যখন তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, যখন গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা একটা নির্বাচনের দিকে জাতি যাচ্ছে, যখন সমস্ত জাতি তৈরি হয়েছে, নির্বাচন করে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করবে, সেই সময় তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা ও স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা সহ আনুষঙ্গিক কর্মসূচি জানান তিনি। দলের পক্ষ থেকে আপনারা জানেন যে 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে। এই 7 দিন আমাদের কালো পতাকা আমরা ধারণ করব, কালো ব্যাজ ধারণ করব, পতাকা, কালো পতাকা উঠবে প্রত্যেকটি কার্যালয়ের, আমাদের দলীয় কার্যালয়ে, এবং প্রত্যেক কার্যালয়ে দোয়া পড়া হবে, কোরআন তেলাওয়াত হবে। এই বিষয়গুলো আপনারা সবাই পালন করবেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক চলছে। জানাজার নামাজ পড়াবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেসবুক পোস্টে লিখেছেন, তার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। আজীবন লড়েছেন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে। নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে। অনেকের কাছে তিনি ছিলেন দেশনেত্রী, আপোষহীন নেত্রী, অনেকের কাছে গণতন্ত্রের মা, বাংলাদেশের মা। আজ দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথ প্রদর্শককে হারিয়েছে, যিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিঃশেষ ভূমিকা রেখেছেন। তিনি পোস্টে আরও লিখেছেন, তার মা ছিলেন পরিবারের সত্যিকারের অভিভাবক, এমন একজন আলোকবর্তিকা যার অপরিসীম ভালোবাসা সবচেয়ে কঠিন সময়েও শক্তি ও প্রেরণা জুগিয়েছে। তিনি বারবার গ্রেফতার হয়েছেন, চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন, সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েছেন। তবুও যন্ত্রণা, একাকিত্ব ও অনিশ্চয়তার মধ্যে থেকেও তিনি অদম্য সাহস, সহানুভূতি ও দেশপ্রেম সঞ্চার করেছিলেন পরিবারের প্রতিটি সদস্যের মাঝে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা দিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। ভাষণে শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি। পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ। দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। এই গভীর শোকের মুহূর্তে আমি তার পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী সমর্থকদের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে তার আপোষহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে। দেশ ও জাতির প্রতি তার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা
গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একজন মহান দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইতে সই করেছেন পাকিস্তান, চীন, ভারত সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার। বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে, টাঙানো হয়েছে শোক পতাকা। এছাড়াও খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী। শাকের আদনানের রিপোর্ট। দেশের 3 বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বই খোলা হয়েছে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে। মঙ্গলবার বিকেল 3টায় শোক বই খোলার পরপরই শোক বইতে সই করতে আসেন পাকিস্তান, চীন, ভারত, নেদারল্যান্ড, ওমান, স্পেন, কাতার, দক্ষিণ কোরিয়া, নেপাল, ভুটান এবং ডেনমার্ক সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার। বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও শোক জানান কূটনীতিকরা। শোক বইতে সই করার সময়সূচি মঙ্গলবার বেলা 3টা থেকে রাত 9টা, 31শে ডিসেম্বর বিকেল 4টা থেকে রাত 9টা এবং নতুন বছরের 1 জানুয়ারি সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত বিশ্বের রাজনৈতিক পরিমণ্ডল। সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্র ও সরকার প্রধান এবং বিভিন্ন দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা। শ্রদ্ধা ভরে স্মরণ করছেন তার কূটনীতিক দক্ষতা ও বাংলাদেশের উন্নয়নে খালেদা জিয়ার অবদান। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্ব নেতারা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তায় লিখেছেন, খালেদা জিয়ার মৃত্যুতে ভারত গভীরভাবে শোকাহত। 2015 সালে ঢাকায় তার সঙ্গে উষ্ণ সাক্ষাতের কথা মনে আছে। ভারত আশা করে তার দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার আমাদের পারস্পরিক অংশীদারিত্বকে ভবিষ্যতেও পথ দেখাবে। খালেদা জিয়ার আত্মা শান্তিতে থাকুক। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বেগম খালেদা জিয়াকে পাকিস্তানের পরম বন্ধু অভিহিত করে লিখেছেন, বাংলাদেশের সেবা এবং দেশটির অগ্রগতি ও উন্নয়ন তার অবদান অসামান্য। বেগম খালেদা জিয়াকে একজন অভিজ্ঞ রাজনীতিক অভিহিত করে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস শোকবার্তায় লিখেছেন, খালেদা জিয়া দেশের ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্ব বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান স্মরণীয়। এছাড়া কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, অস্ট্রেলিয়া, জার্মানি, রাশিয়া সহ ঢাকায় বিভিন্ন দেশের মিশন, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন গভীর শোক প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শোক প্রকাশ করেছেন। সুব্রত গাইন, চ্যানেল আই। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়ে গুরুত্বের সঙ্গে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। সংবাদগুলোতে গণতন্ত্রের সংগ্রাম ও দেশ পরিচালনায় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করা হয়েছে। আমিনা রহমান সুপ্তির রিপোর্ট। খালেদা জিয়ার মৃত্যুতে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি 80 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। রয়টার্সে বলা হয়েছে, 1991 সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়া খালেদা জিয়া দীর্ঘদিনের অসুস্থতার পর মঙ্গলবার মারা গেছেন। তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি জানিয়েছে, দীর্ঘদিনের রোগভোগের কারণে তার মৃত্যু হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং দেশের উত্তাল রাজনীতির এক প্রভাবশালী ব্যক্তিত্ব খালেদা জিয়া দীর্ঘদিনের অসুস্থতার পর 80 বছর বয়সে মারা গেছেন। আন্তর্জাতিক গণমাধ্যম CNN তাদের প্রতিবেদনে বলেছে, সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। NDTV বলেছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিনের অসুস্থতার পর আজ সকালে মারা গেছেন। তার বয়স হয়েছিল 80 বছর।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমও বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রকাশ করেছে। আনন্দবাজার তাদের প্রতিবেদনে জানিয়েছে, প্রয়াত হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টাইমস অফ ইন্ডিয়া তাদের প্রতিবেদনে বলে, প্রবীণ বাংলাদেশি নেতা ও বাংলাদেশের জাতীয়তাবাদী পার্টির চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোরে দীর্ঘদিন অসুস্থতার পর ৮০ বছর বয়সে মারা গেছেন। আমিনা রহমান শুক্তি, চ্যানেল আই। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জিয়া পরিবার এক অবিস্মরণীয় নাম। পরিবারটির নেতৃত্ব ও আদর্শ জড়িয়ে আছে দেশের সংগ্রাম ও গৌরবের সঙ্গে। আবার এই পরিবারটি সবচেয়ে বেশি জুলুম ও নিপীড়নের শিকার। আপোষহীন ও অবিচল আদর্শের মাধ্যমে মানুষের জন্য নিবেদিত পরিবারটির উত্থান এবং টিকে থাকার সংগ্রামের কথা জানাচ্ছেন মিথিলা নাজনীন। জিয়া পরিবার অন্য সব সাধারণ সুখী সামরিক পরিবারের মতোই আড়ালে ছিল তাদের গল্প। স্ত্রী বেগম খালেদা জিয়া এবং দুই পুত্র তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে নিয়েছিল মেজর জিয়াউর রহমানের প্রতিদিনের জীবন। কিন্তু তিনি আসলে সাধারণ কোনো সামরিক কর্মকর্তা ছিলেন না। তাই জাতির সবচেয়ে ক্রান্তি লগ্নে ইথারে ভেসে আসলো মেজর জিয়ার কণ্ঠ। তখন থেকেই বাংলাদেশের মানুষের কাছে পরিচিত জিয়া পরিবার। ৭১ জেড ফোর্সের অধিনায়ক হিসেবে জিয়া যখন মুক্তিযুদ্ধে, তখন পরিবারসহ গৃহবন্দী বেগম খালেদা জিয়া। প্রথমে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে এবং পরে পালিয়ে ঢাকায় চলে আসলে জুলাই মাস থেকে ঢাকা সেনানিবাসের আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি কক্ষে। ৭১ 16 ডিসেম্বর বিজয়ের পর মুক্তি পান খালেদা জিয়া। মুক্তিযুদ্ধ থেকে জিয়া ফেরার পর ঢাকা, কুমিল্লা এবং পরে আবার ঢাকা ক্যান্টনমেন্টে পরিবারটির সাধারণ স্বাভাবিক জীবন। কিন্তু সেটা খুব বেশি দিন স্থায়ী হয়নি। ৭৫ নভেম্বরের প্রথম সপ্তাহে গৃহবন্দী হন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়া, সঙ্গে বেগম খালেদা জিয়া এবং দুই ছেলে তারেক ও আরাফাত। ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে মুক্ত হয়ে জাতির নেতৃত্বে আসেন জিয়াউর রহমান বীরুত্তম। কিন্তু পারিবারিক জীবন ছিল আগের মতোই সাধারণ। সেই পরিবারের চরম দুঃসময় নেমে আসে ১৯৮১ সালের ৩০ মে। চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে শহীদ হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়ার ছিল দেশ গঠনের সংগ্রাম। তার মৃত্যুর পর জেনারেল এরশাদ ক্ষমতা দখল করলে খালেদা জিয়া শুরু করেন গণতন্ত্রের লড়াই। দীর্ঘ লড়াইয়ে ৯০ সালে ছাত্র গণ অভ্যুত্থানে এরশাদের পতন হলে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন বেগম খালেদা জিয়া। তখনও রাজনীতির বাইরে ছিলেন বেগম জিয়ার সন্তানরা। ১৯৯৬ সালের নির্বাচনের পর বিএনপি যখন বিরোধী দলে, তখন ধীরে ধীরে রাজনীতিতে সক্রিয় হতে থাকেন তারেক রহমান। ২০০১ সালে নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে তিনি দলীয় কার্যক্রমে আরও সক্রিয় হন। তবে ছোট ছেলে আরাফাত রহমান কোকো সরাসরি রাজনীতিতে যুক্ত না হয়ে ব্যস্ত থাকেন ক্রীড়া সংগঠক হিসেবে। জিয়া পরিবারের ওপর বড় জুলুম নেমে আসে 1/11-এর পর। তারেক রহমানের পর গ্রেফতার হন বেগম খালেদা জিয়া, এমনকি রাজনীতিতে না থাকা আরাফাত রহমানও। নির্যাতনে গুরুতর অসুস্থ আরাফাত রহমান এবং তারেক রহমানকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়। নির্বাসিত জীবনেই মৃত্যুবরণ করেন আরাফাত। তারেক তখন লন্ডনে। দুই ছেলে নির্বাসিত থাকায় প্রায় ১.৫ যুগ পারিবারিকভাবেই একাই থাকতে হয় বেগম খালেদা জিয়াকে। তবে লক্ষ কোটি সমর্থক ছিল তার বাংলাদেশে। তার মৃত্যুতে কাঁদছে বাংলাদেশ। আর তারেক রহমানের জন্য পারিবারিক অ্যালবামের সেই ছবিগুলো আজ শুধুই স্মৃতি। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গঠন করা সরকারগুলোর কার্যক্রমের ধারাবাহিকতায় বিকশিত হয়ে আজকের অবস্থায় পৌঁছেছে দেশের কৃষি। শিল্পের পাশাপাশি কৃষিকেও সমান গুরুত্ব দিয়ে এর উন্নয়নে কার্যকর ভূমিকা রেখেছেন বেগম খালেদা জিয়া। কৃষি ও কৃষকের উন্নয়নে বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক অবদানের কথা জানাচ্ছেন শাইখ সিরাজ। গত শতকের ৯০ দশকে দেশে যখন গণতন্ত্রের নতুন যাত্রা শুরু, তখন সরকারে ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
সে সময় শিল্পভিত্তিক অর্থনীতির বিকাশকে গুরুত্ব দিলেও কৃষিকে দিয়েছিলেন সমান প্রাধান্য। ধান পাটের কৃষি থেকে ফসলের বৈচিত্র্য, মৎস্য এবং প্রাণী সম্পদ খাতকে কৃষিতে সম্পৃক্ত করার মতো বিষয়গুলো বিকাশ লাভ করেছিল তারই হাত ধরে। বাংলাদেশের তরুণদের কৃষিতে আকৃষ্ট করতে পোল্ট্রি মেলা, যুব মেলা, বৃক্ষ মেলা, মৎস্য মেলা সহ উদ্যোগগুলোতে তার সরাসরি অংশগ্রহণ এবং তাৎক্ষণিক সাক্ষাৎকার নেয়ার সুযোগ ইতিবাচক ভূমিকা রেখেছে। মৎস্য খাতকে শিল্প হিসেবে ঘোষণা করেছে, তার ফলে কিন্তু ব্যাপক কর্মসূচিও আমরা নিয়েছি। এই যে মৎস্য পক্ষ উদযাপন, এটিও দেখছেন যে এর মধ্যে দিয়ে জনগণ অবশ্যই মৎস্য সম্পর্কে জানতে পারছে, তারা উৎসাহিত হচ্ছে, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। এবং এই প্রক্রিয়া ইতিমধ্যে আমরা শুরু করেছি রেডিও, টেলিভিশন, এবং আমি মনে করি যে আপনি যে কর্মসূচি করছেন মাঝে মাঝে টেলিভিশনে দেখি, এর মধ্যে দিয়ে এগুলো হচ্ছে। শুধু আইন করেই সব কিছু করা সম্ভব নয়, এখানে আমার মনে করি জনগণকে সম্পৃক্ত করা এবং জনগণকে উদ্বুদ্ধ করা, জনগণকে সাথে নিলে সেগুলো করা সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রী, ঋণ বিতরণের বিভিন্ন অসুবিধার কারণে ঠিক যেমনটা হওয়া উচিত ছিল সম্প্রসারণ ততটা হচ্ছে না। আপনারা পুনঃপ্রাপ্তি এবং ঋণ বিতরণের সুযোগ সুবিধা কতটুকু রাখবেন আগামীতে? ইতিমধ্যেই সেই জন্য ঋণ দান আমরা শুরু করেছি জনগণকে। এখানে যদি প্রাপ্তির কোনো অসুবিধা থাকে সেখানেও এটা যাতে অসুবিধা না হয়, আরও যদি সহজতর করার কোনো প্রয়োজনীয়তা দেখা যায় তাহলে অবশ্যই সেখানে আমরা করব। এছাড়া মাছের পোনা দেশের সোনা, কাজে আমরা মনে করি যে পোনা এবং মৎস্য, শুধু পোনা নয়, মাছও হলো সোনা। আগামীতে আমরা মনে করি যে এটিকে আরও রপ্তানি করে বাংলাদেশকে আমরা সকল ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ করব। বেগম জিয়া বাংলাদেশের কৃষিভিত্তিক সমাজে শিক্ষার আলো পৌঁছে দিতে নিয়েছিলেন গণশিক্ষা কার্যক্রম। বাংলাদেশের আজকের কৃষি উন্নয়ন ও অগ্রযাত্রায় বেগম খালেদা জিয়ার বড় ভূমিকা সবসময় মনে রাখবে বাংলাদেশ। শাইখ সিরাজ, চ্যানেল আই। এবারে অন্যান্য সংবাদ। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে দেশ ও দেশের বাইরে থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় আরও 5 দিন বাড়ানো হয়েছে। এর ফলে 31শে ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সময়সীমা বেড়ে এখন 5ই জানুয়ারি করা হলো। মঙ্গলবার নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়ে এদিন বিকেল 4টা পর্যন্ত দেশে বিদেশের 10,51,000 ভোটার এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছে বলে ইসি জানিয়েছে। এর আগে নিবন্ধনের সময় 25শে ডিসেম্বর থেকে বাড়িয়ে 31শে ডিসেম্বর করা হয়েছিল। গত 19শে নভেম্বর থেকে এই নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়। ডেনমার্কে প্রবাসী বাংলাদেশিদের দ্বীনি প্রতিষ্ঠান দারুল আরকাম সেন্টারের উদ্যোগে শিশুদের কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও বার্ষিক তাফসির মাহফিল হয়েছে। আয়োজনের প্রধান অতিথি কোপেনহেগেনে বাংলাদেশের রাষ্ট্রদূত AKM শহীদুল করিম প্রতিযোগিতার বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এই সময় বক্তব্য রাখেন ড্যানিশ শিক্ষক ব্রাদার সাকি আলী, হিফস স্কুলের শিক্ষক শায়েখ আহমেদ ও অন্যরা। পরে তাফসির মাহফিলে গুরুত্বপূর্ণ ওয়াজ পেশ করেন যুক্তরাজ্যের ইস্ট লন্ডন মসজিদের প্রধান খতিব শায়েখ আব্দুল কাইয়ুম। বক্তারা শিশুদের ইসলামী শিক্ষা ও নৈতিকতা গঠনে পরিবার ও প্রতিষ্ঠানের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। এই সময় ডেনমার্কের বিভিন্ন মসজিদের ইমাম, প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় মুসলিম কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সব শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। ইয়েমেনের বন্দরনগরী মুকাল্লায় বোমা হামলা চালিয়েছে সৌদি আরব। মঙ্গলবার সকালে এই হামলা করা হয়। সৌদি আরবের দাবি, সংযুক্ত আরব আমিরাত থেকে সেখানে বিচ্ছিন্নতাবাদী বাহিনীর জন্য অস্ত্রের একটি চালান পাঠানো হয়েছিল। এই কারণে এই হামলা চালানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাত তাৎক্ষণিকভাবে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। এই হামলা সংযুক্ত আরব আমিরাতের মদতপুষ্ট বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের সৌদি আরবের উত্তেজনা নতুন করে বাড়িয়ে দিল। একই সঙ্গে এটি রিয়াদ ও আবুধাবির সম্পর্কের ওপরও চাপ সৃষ্টি করেছে। হামলায় কেউ হতাহত হয়েছে কিনা বা সৌদি আরব ছাড়া অন্য কোনো দেশ এতে অংশ নিয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে সৌদি সামরিক বাহিনী জানিয়েছে কোনো বেসামরিক ক্ষয়ক্ষতি যাতে না হয় তা নিশ্চিত করতে তারা রাতের আঁধারে এই হামলা চালিয়েছে। প্যারিসের খুয়ে ব্রানলি জ্যাক শিরাক জাদুঘরে ড্রাগন নিয়ে এক ব্যতিক্রমী প্রদর্শনী চলছে। তাইপের ন্যাশনাল প্যালেস মিউজিয়ামের সহযোগিতায় আয়োজিত এই প্রদর্শনীতে নব্যপ্রস্তর যুগ থেকে আধুনিক সময় পর্যন্ত ড্রাগনের নানা রূপ তুলে ধরা হয়েছে। হংসাং সংস্কৃতির জেড ড্রাগন পিগ, শাং ও ঝৌ রাজবংশের ব্রোঞ্জ শিল্পকর্ম, তাং ও মিং আমলের চিত্র এবং ক্যালিগ্রাফিতে ড্রাগনের উপস্থিতি দর্শনার্থীদের মুগ্ধ করছে। পাশাপাশি রয়েছে ছিং রাজবংশের রাজকীয় ড্রাগন পোশাক ও সম্রাটের ব্যবহৃত নিদর্শন।
কিউরেটরদের মতে ড্রাগন আকাশ, প্রকৃতি ও ক্ষমতার প্রতীক হিসেবে এশীয় সংস্কৃতিতে গভীরভাবে প্রথিত। ড্রাগনস প্রদর্শনী চলবে 1 মার্চ 2026 পর্যন্ত। সংবাদ শেষ করব প্রবাস সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। প্রজ্ঞা, ত্যাগ ও আপোষহীনতার প্রতীক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাচ্ছন্ন বাংলাদেশ। দেশনেত্রীর আদর্শে গণতন্ত্র সমুন্নত রাখার প্রত্যয়। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ আজ বাদ জোহর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার একদিনের সাধারণ ছুটি সহ 3 দিনের রাষ্ট্রীয় শোক। সারা দেশে বিএনপির 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা। এবং বিএনপির গুলশান কার্যালয়ে শোক বইয়ে সই করছেন সর্বস্তরের মানুষ। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আপোষহীন নেত্রীর মৃত্যুতে বিশ্ব নেতাদের শোক। প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এরই সঙ্গে শেষ করছি এখনকার প্রবাস সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।